বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষ হলো বৈচিত্র্যের লীলাভূমি। বৈচিত্র্যের লীলাভূমি ভারত। প্রাকৃতিক পরিবেশ, জনগোষ্ঠী, ভাষা, ধর্ম, সামাজিক আচার আচরণ, পোশাক পরিচ্ছদ ও জীবনযাত্রা প্রণালী সব দিকেই এই বৈচিত্র্যের সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। উত্তুঙ্গ পর্বতশ্রেণী, উত্তাল সমুদ্র, নদীমাতৃক বিস্তীর্ণ সমভূমি, অসংখ্য নদ-নদী, গহন অরণ্যানী, ঊষর মরুপ্রান্তর প্রভৃতি এদেশকে অপরূপ বৈচিত্র্যে পূর্ণ করেছে। যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও ভাষার মানুষের আগমন হয়েছে এই ভারত ভূমিতে। বিভিন্ন অঞ্চল ও জাতিভেদে তাদের আচার আচরণও পৃথক। এই বৈচিত্র্যের প্রতি ইঙ্গিত করে ঐতিহাসিকেরা ভারতকে বিশ্বের সারাংশ, এপিটম অব দ্য ওয়ার্ল্ড বলে বর্ণনা করেছেন। বৈচিত্র্যের মধ্যে মিলন। এই বিপুল বৈচিত্র্যের অন্তরালে একটি ঐক্যের স্রোত যুগ যুগ ধরে ভারতীয় জীবনে প্রবাহিত। ঐক্য ও সমন্বয়ই হলো ভারতীয় জীবনের মূল সুর। ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর সমন্বয়ের আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। তার মতে, সন্দেহাতীতভাবে ভারতে একটি মূলগত ঐক্য বিদ্যমান। এই ঐক্য ভৌগোলিক একত্ব ও রাজনৈতিক একতা অপেক্ষাও বহু গভীর ও অন্তরতর। কবির কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে এই ঐক্যের আদর্শ। নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সুপ্রাচীন অতীত থেকেই হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগ ভারতবর্ষ নামে পরিচিত ছিল। মনু সংহিতা ও বিষ্ণু পুরাণের বিভিন্ন শ্লোকে অখণ্ড ভারতবর্ষের ধারণা পরিলক্ষিত হয়। ইন্ডিয়া offers unity in diversity. The Oxford History of India. স্মিথ, পেজ 5। মনে করা হয় যে পৌরাণিক রাজা ভরতের নাম থেকে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে এবং ভারতবাসীকে বলা হয় ভরত সন্তান বা ভরত সন্ততি। ভৌগোলিক ঐক্যবদ্ধ। হিন্দু তীর্থস্থানগুলি উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা এবং পশ্চিমে দ্বারকা থেকে পূর্বে কামরূপ পর্যন্ত সম্প্রসারিত। তীর্থযাত্রার মাধ্যমে একজন হিন্দু ভারতের সব অঞ্চলের সঙ্গে একাত্ম অনুভব করে। হিন্দুর আচমন মন্ত্রে কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, পুষ্কর, নর্মদা ও কাবেরীর নাম একত্রে উচ্চারিত হয়। বলা বাহুল্য এই ভাবগত ঐক্য ভারতীয় ঐক্যের অন্যতম প্রধান অবলম্বন। ভারতবর্ষ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মনে সমুদ্র হিমাচল এক বিশাল ভূখণ্ডের ধারণা জাগ্রত হয়। অখণ্ড ভারতের কথা চিন্তা করেই হিন্দু শাস্ত্র ঘোষণা করেছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সাংস্কৃতিক ঐক্য। যুগ যুগ ধরে গ্রিক, পার্সিক, শক, কুষাণ, পল্লব, হুন প্রভৃতি জাতির মানুষ পৃথক সংস্কৃতি ও আচার আচরণ নিয়ে ভারতে প্রবেশ করেছে, কিন্তু ভারতীয় সংস্কৃতির চিরাচরিত মৌলিক রূপকে তারা কোনোভাবেই বিনষ্ট করতে পারেননি। সমন্বয়ের আদর্শে বিশ্বাসী ভারতবর্ষ আগন্তুক মতবাদকে গ্রহণ করে নিজ সংস্কৃতিকে পুষ্ট করেছে এবং বিদেশিরাও ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি গ্রহণ করে কালক্রমে ভারতীয় সমাজে বিলীন হয়ে গেছে। বিভিন্ন জাতির সমবায়ে ভারতবর্ষে এক বিশেষ ধরনের মৌলিক সভ্যতা গড়ে উঠেছে, যে সভ্যতা পৃথিবীর অন্যান্য স্থানের সভ্যতা থেকে সম্পূর্ণ পৃথক। সংস্কৃত ভাষার প্রভাব। ভারতে প্রায় 2 শতাধিক ভাষা ও উপভাষা থাকলেও কয়েকটি মূল ভাষা থেকেই এই ভাষাগুলির উৎপত্তি। দ্রাবিড় ভাষাগুলি ব্যতীত অন্যান্য ভাষা মূলত সংস্কৃত থেকেই উৎপন্ন। প্রাচীন যুগ থেকেই সংস্কৃত ভাষা ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। ভারতের বিভিন্ন স্থানে
প্রতিষ্ঠিত সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চার কেন্দ্রগুলিতে বিভিন্ন প্রান্তের ছাত্রেরা সমবেত হয়ে ভারতীয় ঐক্যের আদর্শকে বলবতী করে তুলত। এই প্রসঙ্গে স্মরণীয় যে গুপ্তোত্তর যুগ থেকে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা অর্জনে সক্ষম হয়। লিপির দিক থেকে বলা যায় যে উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎপত্তি ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে। ধর্মীয় প্রভাব, হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তীর্ণ স্থানে অবস্থিত তীর্থস্থান, নদ নদী ও পাহাড় পর্বতগুলি সকল হিন্দুর কাছেই পবিত্র। হিন্দুর ধর্মীয় আচার অনুষ্ঠানে সর্বত্রই একই মন্ত্র উচ্চারিত হয়। বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত সকল হিন্দুর কাছেই পবিত্র ধর্মগ্রন্থ। মূল সংস্কৃত রামায়ণ ও মহাভারতকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষায় রামায়ণ মহাভারত রচিত হয়েছে। প্রাচীন ভারতের বিভিন্ন ধর্মগুরুরা ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্ম প্রচার করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্যের সঞ্চার করেছেন। শঙ্করাচার্য, শ্রী চৈতন্য, মাধবাচার্য, বল্লভাচার্য, তুকারাম, নানক, কবির, তুলসীদাস, সুফিসান শেখ সেলিম চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি প্রমুখ ধর্মপ্রচারকদের অবদান এ প্রসঙ্গে খুবই উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়ের প্রভাব, ভারতীয় ঐক্যের আদর্শ প্রচারে ভারতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকাও উল্লেখযোগ্য। হিন্দু বিদ্যা চর্চার কেন্দ্র হিসেবে বারাণসী, মথুরা, নালন্দা, তক্ষশিলা, কাঞ্চি, উজ্জয়িনী ও নবদ্বীপ এবং বৌদ্ধ শাস্ত্রানুশীলনের জন্য নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি বিশ্ববিদ্যালয় অতি গুরুত্বপূর্ণ ছিল। এই সব বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন অঞ্চলের ছাত্র অধ্যাপকরা সমবেত হতেন। তারা জানতেন যে তারা একই বিশ্ববিদ্যালয় বা একই আচার্যের শিষ্য। এর ফলে তাদের মধ্যে ঐক্যবোধ সুদৃঢ় হতো। The most essentially fundamental Indian unity rests upon the fact that the diverse peoples of India have developed a peculiar type of culture or civilization, utterly different from any other type of the world. The Oxford History of India. প্রাচীন যুগে ভারতে রাজনৈতিক অনৈক্য বিদ্যমান থাকলেও সমগ্র ভারতব্যাপী রাজনৈতিক ঐক্যের আদর্শ কিন্তু সুপ্রাচীন। রাজনৈতিক ঐক্যের আদর্শ, ভারতবর্ষ নামটি একটি ভৌগোলিক ধারণার পরিচায়ক হলেও এর একটি রাজনৈতিক গুরুত্বও আছে। এই নামটির সঙ্গে বিশাল ভূখণ্ডের অধীশ্বর একটি সার্বভৌম রাজতন্ত্রের ধারণাও জড়িত। বেদ, পুরাণ প্রভৃতি প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্যে রাজ চক্রবর্তী, একরাট, বিরাট, সম্রাট, রাজাধিরাজ প্রভৃতি উপাধি এবং রাজস্বীয়, বাজপেয়, অশ্বমেধ প্রভৃতি যজ্ঞের কথা বারবার উল্লেখিত আছে। প্রাচীন ভারতের রাষ্ট্রীয় ঐক্য ও সার্বভৌমত্বের আদর্শ কতটা প্রবল ছিল এগুলোই তার প্রমাণ। ইংরেজ শাসন ও স্বাধীনতা সংগ্রাম, ইংরেজ শাসনে ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। সংবাদপত্র ও রেলপথের প্রবর্তন এবং নতুন মধ্যবিত্ত সম্প্রদায়ের কার্যকলাপ ঐক্যের আদর্শকে সুদৃঢ় করে। স্বাধীনতা সংগ্রামের কালে আসমুদ্র হিমাচল সকল ভারতবাসীর অন্তরে এই ঐক্যের আদর্শ যথার্থ রূপ পরিগ্রহ করে এবং দেশবাসী একাত্ম হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়। ইংরেজ শাসন ও স্বাধীনতা সংগ্রাম, সেদিন ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীত ও ধ্বনি দেশবাসীকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। অন্তরের ঐক্য, ভারতীয় ঐক্যের আদর্শ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর এক গভীর, আন্তরিক ও মৌলিক ঐক্যের কথা বলেছেন। তার মতে জাতি, ধর্ম, ভাষা ও আচার আচরণের পার্থক্য সত্ত্বেও এক আন্তরিক ও মৌলিক ঐক্যবোধ ভারতবাসীকে ঐক্য সূত্রে আবদ্ধ করেছে। এই ঐক্যবোধ কোন প্রকার রাজনৈতিক
ও ভৌগোলিক ঐক্যের উপর নির্ভরশীল নয়। এই একতা হলো সম্পূর্ণভাবে ভারতবাসীর অন্তরের একতা।